মর্নিং সকলকে। তো আমি আজকেও মামাবাড়ির ওখানে যাচ্ছি ফুল তুলতে। আর আজকে জানো তো ঘুম থেকে প্রচুর লেট হয়ে গেছে। আর আমাদের এখানে খুব হাওয়া দিচ্ছে এখন, বেশ ভালো লাগছে। হ্যাঁ, কষ্ট হচ্ছে না যেতে। যাই হোক, ওখানে গিয়ে বলতে হবে কাউকে যে আমাকে একটু ফুলটা তুলে দিতে, কারণ এই যে আমাদের এই বোল্ডারগুলোর জন্য আমাদের এখানে তবুও পেরোনো যায়, বাট মামার বাড়ির ওখানে না মানে পেরোনোর জায়গাটা করেনি, তো ওই জন্য পেরোনো যায় না। আগে কালকে যেমন তোমাদের ওরা একটা কাকিমা আমাকে ফুল তুলে দিয়েছে, তো দেখা যাক এখন যাই। তোমার এখন প্রায় 11:30 বাজে। দেখি কে আছে, নইলে কাউকে ডাকবো যে আমাকে একটু ফুলটা তুলে দাও, নইলে হবে না। মা নিজেই বললো যে আমার এই রোদের মধ্যে তবু এখন ছাওয়া আছে, আর হাওয়াটাও দিচ্ছে বলে অসুবিধা হচ্ছে না। তো দেখি কে আছে। আর তোমরা অনেকেই বলো যে আমাদের পাড়াটা তোমাদের দেখতে ভালো লাগে। আসলে সোনা কিছু সবসময় বিক্রি হচ্ছে। এই যে ভ্যানে করে কি একটা বিক্রি করতে বেরিয়েছে, একটা কাকু ফুল তুলে দিচ্ছে। এসে বললাম, গাছে ভিতর ফুল রেখে দিয়েছে আমার জন্য। ওই যে কাকু দিয়ে তোমাদের হয়তো আমি বলেছি যে আমি ঘুম থেকে উঠেই আমি ওষুধ খাই, ব্রাশ করে তোমার থাইরয়েডের ওষুধ খাই। আর আমি খাই হচ্ছে থাইরোনর্ম। যারা থাইরয়েড রয়েছে তাদের এই এক জ্বালা যে সকালবেলা হলে পরেই থাইরয়েডের ওষুধ খেতে হয়। তো আগে আমি 100 পাওয়ারের ওষুধ খেতাম, কিন্তু আমার কিছু প্রবলেমের কারণে আমার ডোজটা একটু বাড়িয়ে দিয়েছে। তো এখন আমি 150 করে ওষুধ খাই প্রত্যেক দিন। তো এখন যেহেতু এখন গরম পড়েছে, আর দুদিন আগে আমার খুব শরীরটা খারাপ হয়েছে, তো বাবা তোমার আখের রস এনেছিল ছোট বোতলের। প্রথমেই আখের রস খাবো, এটুকুই বেঁচে ছিল। ব্রেকফাস্ট ছাতুর শরবত বানালাম, প্লেন জল দিয়ে বানিয়েছিলাম, আর বিট নুন দিয়েছি, কোনো সুগার দিইনি। তারপরে একটুখানি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা ঠান্ডা খাবো বলে, কারণ আমি সুগারটা অ্যাভয়েডই করি। আমাদের বাড়িতে গুড় খায়, হোয়াইট সুগারটা অ্যাভয়েডই করে। আমার বাবা সেই বড় পিসির ওখান থেকে গুড় খাওয়া শিখেছে, তারপর থেকে চিনি খাওয়া হয় খুব কম, রান্নাতে একটুখানি হয়তো মা চিনি দেয়, বাট গুড়টাই বেশি ইউজ হয় আমাদের বাড়িতে। তো গুড় আমি দেখলাম না, খুঁজে পেলাম না, সেই জন্য গুড় টুড় কিছুই দিইনি, শুধু বিট লবণ দিয়ে একটু খেয়ে দেখলাম, খুব একটা খারাপ লাগছে না। তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট আজকের। আর ইউটিউবে দেখেছিলাম যে লিকুইড খাওয়া ভালো। হ্যাঁ হ্যাঁ, হয়তো ব্রেকফাস্টে একটু ভারী কিছু খেলে ভালো হয়, তো খাওয়া হলো না, বিকজ ভারী কিছু ইচ্ছেও কিছু ছিলও না, আর এখন বানানোর ইচ্ছেও করছে না, সেজন্য এটাই বানিয়ে নিলাম। এখন একটু ব্যাংকে যাচ্ছি, রাস্তাটা একদম ফাঁকা। আর আমাদের এই রাস্তাটা এত খারাপ, কি যে সারাই করে যে দুদিন অন্তর অন্তরই খারাপ হয়ে যায় রাস্তা, আর সেই জন্য খুব অসুবিধা হয় রাস্তা দিয়ে যেতে। আর রাস্তাঘাট একেবারেই ফাঁকা, মানে বড় রাস্তায় কয়েকটা গাড়ি চলছে আর মানুষের দেখা পাওয়া যাচ্ছে না।
ব্যাংকের যেই কাজে গিয়েছিলাম ঠিক তো হলোই না পুরোটা, আবার একদিন ব্যাংকে যেতে হবে, কিছুতেই কাজ হচ্ছে না, মানে ব্যাংকের একটা অ্যাকাউন্টের ইস্যু আর কি। তো যাই হোক, ব্যাংকের কাজ সেরে ফিরলাম, তারপরে মা স্নান করে গিয়েছিল, তারপরে মা পুজো দিল। আজকে মা পুজো দিয়েছে। আজকেও ভোগে আছে বাতাসা। আজকে আমাদের আর রান্না বান্না হয়নি, কালকে চিকেন হয়েছিল, সেই চিকেনই রেখে দিয়েছিল মা, আর আজকে শুধু ভাত রান্না হয়েছে, আর ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ দেওয়া হয়েছে। এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু আমাদের। তো আজকে সেই জন্য আর রান্নাবান্না মানে লাঞ্চ মেনু যেরকম তোমাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করি সেটা শেয়ার করছি না, বিকজ দেখানোর মতো কিছু নেই। কারণ আজকে যেহেতু মার শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না, সেই জন্য গরমের মধ্যে রান্নাবান্না করেনি। তো একদিন ছুটি, রান্না থেকে ছুটি নিয়েছে আর কি। 2-3 দিন আগে আমার এক ছোটবেলার বন্ধু, আমরা একসাথে কিন্ডার গার্ডেনের বন্ধু, তারপরে তোমার স্কুলের পরে আর কি, মানে নার্সারির পরে আমার 12-এ আর কি কমার্স ছিল, আমরা অ্যাকাউন্টেন্সি পড়তাম, তারপরে একসাথে ট্রেনে করে পার্ক সার্কাস অবধি যেতাম, না মানে ট্রেনে করে যেতাম, ও বালিগঞ্জে নেমে যেত আর আমি পার্ক সার্কাসে নামতাম। তো একসাথে অনেকটা সময় আমরা একসাথে কাটিয়েছি। তো ও ওর ফ্যামিলি নিয়ে এসেছিল আমাদের বাড়িতে। আর সত্যি কথা বলতে আমি সেই রকম আমার পুরনো বন্ধুদের সাথে এখন সেরকমভাবে টাচে নেই সবার সাথে। যে টাচে থাকতে চায় আমি তার সাথে টাচে থাকি। ও হঠাৎ করে, ওর নাম বিনয়, তো ও হঠাৎ করে আমাকে মেসেজ করেছে যে তোর বাড়িতে আসছি। তো আয়। তো ওর বউকে নিয়ে আর মেয়েকে নিয়ে এসেছিল, ঠিক আছে, 2-3 দিন আগে। তো তোমাদের সাথে আজকে ওই ভিডিওটা শেয়ার করব। তো দেখলাম ওর বাচ্চাটা এত সুইট, মানে আমি 2-3 মানে আগে আমরা কি হতো, বন্ধুর সাথে বন্ধুর বউয়ের সাথে কথা বলতাম, বাচ্চাটা আমি ওর সাথে বন্ধুর সাথে আর ওর বউয়ের সাথে না কথা বলেছি, আমি বিশেষ অ্যাটাচ ছিলাম, মানে আমার ছিল অ্যাটেনশন ছিল বাচ্চার সাথে। আমার যেইটুকু তোমার একটা পুতুল ছিল, একটা টেডি বিয়ার ছিল, ওগুলো নিয়েই ওর বাচ্চার সাথে খেলা করছিল। তো তখন আমি রিয়েলাইজ করলাম যে একটা বাচ্চা যদি, ছোট বাচ্চা যদি বাড়িতে থাকে, কীভাবে যে সময় কেটে যায় না, বোঝাই যায় না। মানে যতক্ষণ ছিল সেটা আমরা বেশ সময় কাটিয়েছিলাম তখন, মানে কীভাবে যে কেটে গিয়েছিল। তো খুব ভালো লেগেছিল। তো আমাকে আমার বন্ধু বললো যে, ওর বউও বললো যে ওর বউটাও খুব ভালো, ও ও তোমার যাই হোক ওদের বাড়িতেও যেতে বললো আর কি আমাকে, যে যাস স্মিতা, আলাম যাবো, নিশ্চয়ই যাব। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদের সাথে শেয়ার করবো মুহূর্তটা। ওরে বাবালে, এই ওর ভালো নাম কি? শয়তান ছেলে, তুই তো বলি আমার ভালো নাম। ওর নাম বলেছি। ও স্কুলে ভর্তি আছে? তোর মেয়ে বড় না স্বর্ণার মেয়ে বড়? অনেক বড়। এই যে এটা আমার বন্ধু। কি ফোন রে? এটা অনেক বছরের ফোন। বাহ, আর ওর ওটা হচ্ছে লাইট ভিভো নাকি? হ্যাঁ, গরিব মানুষ। কাকি আবার আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমরা কেমন আছো?
আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি আজকের ভিডিওটা ভালো লাগলো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের জীবনকে। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের যত্ন নিও। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের জীবনকে। বাই বাই।